বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের 5টি দারুণ ট্রিক্স দেখাতে চলেছি, তাই অবশ্যই এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে দিবেন, যাতে করে যখন এই চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে শিমুল, আর আপনারা দেখছেন টেকনিক্যাল শিমুল ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। বন্ধুরা প্রথম যে ট্রিক্সটি আছে সেটা হলো, বন্ধুরা আমরা প্রায় প্রতিনিয়ত প্লে স্টোর থেকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকি, এবং ডাউনলোড করার পর যখন ওই অ্যাপসটি আমাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন আমরা কি করি, সরাসরি ওই অ্যাপসটিকে আমরা এইভাবে আনইনস্টল করে দিই। সো এইভাবে সরাসরি যদি আমরা কোনো অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করি তাহলে কিন্তু ওই অ্যাপসের যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ফোনের মধ্যে রয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের ফোনের স্টোরেজটা আস্তে আস্তে ফুল হয়ে যেতে থাকে। সো আমাদের ফোনটিকে ফাস্ট এবং আমাদের ফোনের স্টোরেজটাকে ফ্রি রাখার জন্য যখনই আপনারা প্লে স্টোর থেকে বা ইন্টারনেট থেকে কোনো অ্যাপস ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর ওই অ্যাপসের কাজ শেষ হয়ে গেলে ওই অ্যাপসটিকে সরাসরি আনইনস্টল না করে এইভাবে এখান থেকে আপনারা যে অ্যাপসটিকে আনইনস্টল করতে চান সবার প্রথমে আপনারা ওই অ্যাপসটির অ্যাপ ইনফোতে চলে যাবেন। ইনফোতে আসার পর এখান থেকে আপনারা ওই অ্যাপটির স্টোরেজ অপশনে চলে যাবেন, এবং এখান থেকে আপনারা ওই অ্যাপসের ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দিবেন। তাহলে ওই অ্যাপসের যে ডেটাগুলো আপনার ফোনে আছে তার সমস্ত কিছুই আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে, এবং ডিলিট হয়ে গেলে দেন এখন আপনি এখান থেকে এই অ্যাপসটিকে সরাসরি আনইনস্টল করে দিতে পারেন। সো এভাবে যদি আপনারা আপনাদের ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আনইনস্টল করার আগে এই কাজটি করেন তাহলে আপনার ফোনের স্টোরেজটা অনেকটাই ফ্রি থাকবে, এবং আপনার ফোনের স্টোরেজটা যত ফ্রি থাকবে তার পারফরমেন্স ততটাই ভালো থাকবে। অ্যান্ড সেকেন্ড যে ট্রিক্সটি আছে সেটা হলো, বন্ধুরা আমরা যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করি তারা দেখবেন যে অনেকেই তাদের মেসেঞ্জারের স্টোরিতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে। তো আমরা যদি আমাদের মেসেঞ্জারের স্টোরিতে কোনো ভিডিও আপলোড করতে যাই তাহলে দেখবেন যে সর্বোচ্চ 20 সেকেন্ডের বেশি কোনো ভিডিও কিন্তু সেখানে আপলোড করা যায় না। বাট এই ট্রিক্সটির মাধ্যমে এখন থেকে আপনি আপনার মেসেঞ্জার স্টোরিতে 20 সেকেন্ডের বেশি যে কোনো ভিডিওকেই আপনি আপনার মেসেঞ্জার স্টোরিতে আপলোড করতে পারবেন, হোক সেটা 1 মিনিটের ভিডিও কিংবা 5 মিনিটের ভিডিও। সো এর জন্য আপনারা আপনাদের ফোনের মেসেঞ্জারটিকে ওপেন করবেন, দেন ওপেন করার পর এখান থেকে আপনারা যে কারো ইনবক্সে চলে যাবেন। দেন ইনবক্সে আসার পর এখান থেকে আপনারা এই ফটোস এন্ড ভিডিওস অপশনটিতে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর যে ভিডিওটিকে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার স্টোরিতে আপলোড করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই ভিডিওটিকে সেন্ড করবেন না, জাস্ট এখান থেকে আপনারা এই এডিট অপশনে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন অ্যাড ইউর স্টোরি। সো এখান থেকে আপনারা এই অ্যাড ইউর স্টোরি অপশনটিতে ক্লিক করে এখান থেকে এই অ্যাডে ক্লিক করে দিবেন। ব্যাস, তাহলে দেখবেন আপনার ওই ভিডিওটি আপনার ফেসবুক মেসেঞ্জার স্টোরিতে অ্যাড হতে থাকবে। সো এইভাবেই এখন থেকে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারের স্টোরিতে লং ভিডিও আপলোড করতে পারবেন। বিশ্বাস না হলে একবার এই ট্রিক্সটিকে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা আমরা যখন কিবোর্ডে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স টাইপ করি তখন দেখবেন যে প্রতিটা ওয়ার্ডের লেটারগুলো হয় ছোট হাতের হবে না হয় বড় হাতের হবে। বাট এখানে আপনি চাইলে একটি ট্রিক্স ইউজ করতে পারেন, যার জন্য সবার প্রথমে আপনারা যে সেন্টেন্সটিকে টাইপ করেছেন সেটিকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এখন যদি আপনি কিবোর্ডের এই বাটনটিতে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের শুরুতে যে লেটারগুলো আছে সেগুলো ক্যাপিটাল লেটারে হয়ে যাবে, এবং যদি আপনারা আবার এখান থেকে কিবোর্ডের এই বাটনটিতে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের লেটারগুলো ক্যাপিটাল লেটারে হয়ে যাবে, এবং যদি আপনারা আবার এখান থেকে কিবোর্ডের এই বাটনটিতে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের লেটারগুলো স্মল লেটারে হয়ে যাবে। সো যখন আপনারা কিবোর্ডে কোনো বড় কিছু টাইপ করবেন তখন কিন্তু আপনারা চাইলে কিবোর্ডের এই ট্রিক্সটিকে ইউজ করে সেই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডগুলোকে খুব সহজে ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে করে ফেলতে পারবেন। অ্যান্ড ফোর্থ যে ট্রিক্সটি আছে সেটা হলো, বন্ধুরা বর্তমানে আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমরা আমাদের ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনের সাথে চ্যাট করে থাকি। সো এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের প্রতিটা কন্ট্যাক্টের ইনবক্সের ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা ফটো সেট করে রাখতে পারবেন। যেমন হোয়াটসঅ্যাপে আপনার গার্লফ্রেন্ডের ইনবক্সের ব্যাকগ্রাউন্ডে আপনার ফটো বা আপনার গার্লফ্রেন্ডের ফটো সেট করে রাখতে পারবেন। সো এই ইনবক্সের ব্যাকগ্রাউন্ডে ফটো সেট করার জন্য সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে যে কারো ইনবক্সে চলে যাবেন, এবং ইনবক্সে আসার পর এখান থেকে আপনার উপরে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখান থেকে আপনার এই ওয়ালপেপার অপশনে চলে যাবেন, এবং ওয়ালপেপার অপশনে আসার পর এখান থেকে আপনার এই মাই ফটো অপশনটিতে ক্লিক করে যে ফটোটিকে আপনি এই ইনবক্সের ব্যাকগ্রাউন্ডে সেট করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এখান থেকে এই সেট ওয়ালপেপার অপশনে ক্লিক করলে এই ফটোটি আপনার ওই ইনবক্সের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ইনবক্সগুলোর ব্যাকগ্রাউন্ডে আপনার ইচ্ছা মতো আলাদা আলাদা ফটো সেট করে রাখতে পারবেন। সো এই ট্রিক্সটি হয়তো আপনারা অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য এই ট্রিক্সটি ছিল। অ্যান্ড লাস্ট যে ট্রিক্সটি আছে সেটা হলো, বন্ধুরা আমরা যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করি তখন কিন্তু আমরা চাইলে তার মেসেজের উপর হোল্ড করে এভাবে রিঅ্যাক্ট দিতে পারি, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে এখানে যে ইমোজিগুলো বাই ডিফল্ট সেট করা আছে সেটার পরিবর্তে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের মতো ইমোজিগুলোকে এখানে সেট করে রাখতে পারবেন ঠিক এইভাবে। সো
এখানে আপনার পছন্দের মতো ইমোজিগুলোকে সেট করার জন্য এখান থেকে আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার এই কাস্টম অপশনে চলে যাবেন। সো এখন এখান থেকে আপনি যে ইমোজিটিকে চেঞ্জ করতে চান সবার প্রথমে আপনি সেই ইমোজিটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার পছন্দের মতো ইমোজিগুলোকে সেট করে নেবেন। দেন সেট করা হয়ে গেলে এখান থেকে আপনার এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ব্যাস, তাহলে দেখবেন যে এখানে আপনার পছন্দের ইমোজিগুলো অ্যাড হয়ে গেছে এবং ঠিক এইভাবে আপনারা এখানে আপনাদের পছন্দের মতো ইমোজিগুলোকে সেট করে রাখতে পারবেন। সো এই ছিল অ্যান্ড্রয়েড ফোনের 5টি সিক্রেট ট্রিক্স। তো এখান থেকে আপনাদের কোন ট্রিক্সটি ভালো লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আগামীতেও যদি আপনারা এই ধরনের নতুন নতুন ট্রিক্স সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর আপনি যদি অলরেডি টেকনিক্যাল শিমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।